রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও কিন্তু ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে ঘরবাড়ি সব ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। আর আমি কিন্তু রোজ সকালে যে কাজটা করি, শিবজিতে জল দেয়া, তুলসীজিতে জল দেয়া, সূর্য দেবতাকে জল অর্পণ, এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি। আর অনেক দিন হয়ে গেছে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই আজকে শেয়ার করলাম। আর তুলসী গাছ থেকে কিন্তু দেখো নতুন পাতা এসছে। আগে গাছের পাতাগুলো না একদম মরে গেছিলো। আর সকালে কিন্তু ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করলে দেখবে আমাদের দিনটা কিন্তু খুবই ভালো যায়। আর সকালে কিন্তু ভগবানের নাম নিয়ে দিনের শুরু করাটা সবথেকে ভালো, যেটা আমি করি। তারপরে দেখো ঘরের মধ্যে কত বড় একটা টিকটিকি চলে এসছে। আর টিকটিকিরা জানো তো একদম কুমিরের মানে যেমন কুমির হয়, কুমিরের মতো বড় একটা টিকটিকি। তা আমার বরকে বলছে ওকে না ঝাঁটা দিয়ে বাইরে বের করে দাও। দেখো কত বড়, মনে হচ্ছে না একটা কুমির। আর আমার জানো তো ছিপকলি দেখলে ভীষণ ভয় লাগে। আর এই ছিপকলিগুলো কিন্তু অনেক বড়, তাই আমার বর বালতির মধ্যে করে নিয়ে ওকে বাইরে ফেলে দিয়ে আসবে। তা নাহলে যদি ওকে এইখানে ফেলে ও কিন্তু আবার আমাদের ঘরে চলে আসবে। আর এত বড় টিকটিকি কিন্তু মারতেও নেই, কোনো প্রাণীকে মারা কিন্তু একদমই উচিত না। যার জন্য ওদিকে ফেলে দিয়ে এসছে। আর এই সামনেটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু খুব সুন্দর দেখো মিষ্টি রোদ্দুরে উঠেছে। এত সুন্দর রোদ্দুরে উঠলে কিন্তু শীতটা কমই লাগে। আর শীত কিন্তু আগের থেকে অনেকটা কম হয়েছে জানো তো। আর সকালে কিন্তু রান্না বসিয়েছি, ফুলকপি আলু ঝোল করব আর সয়াবিন করব। একদম নিরামিষ, আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আমার গোপাল সোনার জন্য রান্নাবান্না করছি। আর গোপাল সোনাকে যা সেবা দিই আমরাও কিন্তু সেগুলোই পাই। আর গোপাল সোনাকে সেবা দিয়ে খাওয়া কিন্তু ভীষণ ভালো জানো তো। কথায় বলে ভগবানকে ভোগ না লাগিয়ে যা আমরা খাবো সেগুলো কিন্তু সব চুরি করা হয়। যার জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করি আমাদের গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে খাওয়ার। আর এমন একটা ভালোবাসা হয়ে গেছে আমার গোপাল সোনার সঙ্গে, যখন আমরা কিছু খাই আর আমার গোপাল সোনাকে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের একদম ভালো লাগে না। যার জন্যে সবসময় আমরা চেষ্টা করি আমাদের গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু খাওয়ার। আর দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। দুদিকে রান্না বসালে কিন্তু সকালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ছোটো ছোটো যে সয়াবিনগুলো সেগুলোই কিন্তু আমরা খাই, সেটা আবার ঢেলে রেখে দিচ্ছি। এই নিউট্রেলার ছোটো ছোটো যে সয়াবিনগুলো এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু সকালের আর দুপুরের একবারে রান্না করে নেব। কেননা এখন কিন্তু আমাদের এখানে সকালে একদমই ভালো কারেন্ট থাকে না। আর যার জন্যে কিন্তু গ্যাসে রান্নাবান্না করতে হয়। তাই দুবারের ভাত তরকারি রান্না করে নিয়েছি। আর রুটি করব। ২ বাচ্চা ভাত খাবে আর আমরা রুটি খাবো। এমন একটা অভ্যাস হয়ে গেছে রুটি খেয়ে, খেয়ে সকালে রুটি না খেলে একদম ভালো লাগে না। আমি কিন্তু আটা সবসময় এরকম পরিষ্কার করে নিই। তাহলে গমের খোসা কিংবা অন্য কোনো পোকা থাকলে কিন্তু সেগুলো সব বেরিয়ে যাবে। আর সকালে উঠে কিন্তু রোজ একই কাজ জানো তো। ঘরবাড়ি পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাবান্না করতে চলে আসতে হয়। আর শুধুমাত্র আমার না, মানে সব মেয়েদেরই কিন্তু একই কাজ, মানে গৃহিণীদের। যারা আমার মতো গৃহিণী আছো, হাউসওয়াইফ, রান্না কিন্তু এদিকে হয়ে গেছে। রান্না হয়ে গেছে, তারপরে আমার গোপাল সোনাকে সেবা দিচ্ছে। এই যে আমার গোপাল সোনা আজকে সয়াবিন আর ফুলকপি দিয়ে সেবা করছে। আমার গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখন কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটির পাশাপাশি দেখো ওদিকে চাটা কিন্তু বসিয়ে দিয়েছি, লাল চা মানে বানাচ্ছি। আর আমার কিন্তু সকালে রুটি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। রুটি কিংবা পরোটা যাই বলো না কেন, আমার কিন্তু দুটোর সঙ্গে চা বেশি ভালো লাগে। আর তরকারি দিয়ে রুটি খেতে আমার একদম ইচ্ছা করে না। আমাকে যদি চা দিয়ে রুটি দেয় তাহলে আমার পেটটা মনে হয় যেন বেশি ভরে গেছে। আর যখন আমি রুটি বানাই আর রুটিগুলো না ফোলে তখন জানো তো আমার একদম ভালো লাগে না। আর যখন রুটি ফোলে তখন কিন্তু আমার মনটা ভীষণ খুশি হয়ে যায়। এদিকে চাও হয়ে গেছে। এটা আমার বরের প্লেট, ফুলকপি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ১ মগ লস্যি নিয়েছি আর ১ কাপ চা নিয়েছি। আর আমার বরকে তরকারি দিয়ে লস্যি দিয়ে দিয়ে দিয়েছি। এটাই আমাদের সকালের একদম হালকা সিম্পল নিরামিষ খাবার দাবার। খাওয়া দাওয়া করে
বাসন কিন্তু মেজে নিয়েছি, এটা আমিষ এটা নিরামিষ। রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু সবসময় রান্নাবান্না করার পর বাসন মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু রেখে দিই। আমার না অগোছালো রান্নাঘর একদম ভালো লাগে না। রান্নাঘর বলো ঘরবাড়ি বলো, আমি কিন্তু সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে জানো তো ভালোবাসি। আমি নিজের থেকে বেশি আমার সংসারটাকে গুছিয়ে রাখি। অনেক মেয়েরা আছে নিজেকে গুছিয়ে রাখে, অনেক মেয়েরা আছে তার সংসারকে গুছিয়ে রাখে। ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর আমার গোপাল সোনা কিন্তু বসে বসে গাড়ি নিয়ে খেলা করছে। গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখন গোপাল সোনা খেলা করার টাইম, খেলা করছে, টিভি দেখছে। এই যে আমার ছোট্ট গোপাল সোনা। তারপরে কিন্তু জামা কাপড় নিয়ে চলে এসেছি। সকালে কিছু ধুয়ে দিয়েছিলাম, আর এখন কিছু ধুয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ছেলে এদিকে দেখো, ওই আমাদের যে গ্যাস ওভেনটা এনেছিলাম তার যে গাত্তাটা ছিল, মানে এই যে কার্ডবোর্ডটা, এটা কেটে বন্দুক বানিয়েছে। আর সকাল থেকে কিন্তু এই কাজে লেগে পড়েছে, বন্দুক বানিয়ে ওতে আবার কালারও করেছে দেখো। মানে পুরো বোর্ডটাকে কেটে কেটে তারপরে কিন্তু একটা বোর্ড বানিয়েছে আর একটা প্লেন বানিয়েছে। আমার সোনা কিন্তু ড্রয়িং খুব সুন্দর করতে পারে। আর প্লেনটা বন্দুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর বাচ্চা মানুষের কিন্তু মানে ছোটোবেলা থেকে দেখে বোঝা যায় যে ওরা কোন জিনিসে মানে পারদর্শী। তা আমার ছেলে কিন্তু দেখো ড্রয়িং তারপরে এই যে এসব জিনিস বানাতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তারপরে জল চলে এসছে, এদিকে মোটর চালিয়ে কিন্তু জলটা ভরা হচ্ছে। তো অলিগুলো কিন্তু নিচেই দিয়েছি। আর এই যে আমাদের দুপুরের খাবার, ওই যে সকালে রান্না করেছিলাম সয়াবিন ফুলকপি আর একটু পেঁয়াজ নিয়েছি, এটা আমার থালা। তারপরে আমার বর বাজার থেকে সবজি নিয়ে এসছে। আমাদের কিন্তু প্রত্যেক দিন বাজার করা হয় না, সপ্তাহে একদিন করে বাজার করে। আর আমাদের এখানে কিন্তু কলকাতার মতো অত সুন্দর শাক সবজি ওসব কিন্তু কিছুই পাওয়া যায় না। রাজস্থানে কিন্তু কলকাতার মতন সুন্দর সবজি পাওয়া যায় না। কিন্তু আমাদের এখানে যা সবজি পাওয়া যায় তা ভালোই কিন্তু পাওয়া যায়। আর যা যা সবজি এনেছে আমাদের এক সপ্তাহের সবজি বাজার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব প্যাকেটে দেখো ধনেপাতা দিয়েছে। মানে তুমি যে দোকান থেকে যা কিনবে, যদি তুমি 1 কিলো আলুও কেনো তার মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কিন্তু ফ্রি দিয়ে দেয়। তাই তোমাদেরকে দেখাচ্ছি যে কটা প্যাকেট, সব কটা প্যাকেটে দেখো ধনেপাতা দিয়েছে। এই যে আলু এনেছে, আলুর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়েছে। আমাদের এখানে তুমি যে দোকান দিয়ে সবজি কেনো সব দোকানে কাঁচা লঙ্কা ধনেপাতা ফ্রি দিয়ে দেয়। আর আলু কিন্তু বেশি এনেছে, আমাদের বাঙালিদের কিন্তু আলু ছাড়া কোনো সবজি হয় না, যার জন্যে আলু বেশি আনতে হয়। আর সব কটা প্যাকেট থেকে ধনেপাতা বের করে মানে এক জায়গায় করে রেখে দেবো একটা প্লাস্টিকে। ধনেপাতা সবজির মধ্যে থাকলে দেখবে সবজিগুলো কিন্তু খারাপ হয়ে যায়। আর আমাদের রাজস্থানে কিন্তু কলকাতার তুলনায় সবজির অনেক দাম জানো তো। কলকাতায় সবজির যদি 5 টাকা দাম হয়, এখানে কিন্তু তার দাম 10 টাকা হয়ে যায়। কিন্তু কি করব বলো, এখন সবজি তো খেতেই হবে, সে দাম হোক আর যাই হোক। আর আমাদের এখানে রাজস্থানের লোকে কিন্তু দই লস্যি এগুলো বেশি খায়, যার জন্য এখানের লোক কিন্তু সবজি একটু কম খায়। আর এই যে লঙ্কাগুলো দেখছো, এই লঙ্কাগুলো আচার তারপরে একটু ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব যে আমরা লঙ্কা ভাজা দিয়ে রুটি কেমন করে খাই। আর আমার তো লঙ্কা ভাজা দিয়ে রুটি বেশি ভালো লাগে জানো তো। এদিকে মটরও নিয়ে এসছে দেখো, মটরের মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছে, আলুর প্লাস্টিকেও দিয়েছে, মানে সব প্লাস্টিকে দিয়ে দেয়। আর এই বিনসগুলো কিন্তু খেতে ভীষণ মানে টেস্টি লাগে। আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো, সব প্যাকেটে কিন্তু লঙ্কা দিয়েছে। আর আমাদের যা সবজি বাজার করে আনে, এই সবজি বাজার কিন্তু আমাকে 1 সপ্তাহ চালাতে হবে। আর মটরগুলো শুকিয়ে রেখে দেবো, মটরগুলো শুকিয়ে রেখে দেবো, যখন মটর পাওয়া যাবে না তখন কিন্তু কাজে লাগবে। আর আজকে যা যা সবজি এনেছে তোমাদেরকে সেগুলো একবার করে দেখালাম। একটা লেবু নিয়ে এসছে। আর এদিকে কিন্তু ঘুগনির মটর, তারপরে দই পন্ডস ক্রিম, তারপরে ছেলের জন্য এই যে এক রকমের পপকর্ন বলে সেগুলোও নিয়ে এসছে।
আর এই যে প্যাকেটটা দেখছে মিষ্টি, এই দোকানের মিষ্টিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা আমার বর কিন্তু জেলেবি নিয়ে এসেছে, জেলেবি খেতে আমার ভীষণ ভালো লাগে। গরম গরম জেলেবি, তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর এই সবজিগুলো কিন্তু সব এখন ফ্রিজে রেখে দেবো। আর জানো তো বন্ধুরা, এই যে মানে সবজি যাই হোক না কেন, সব যদি একটা প্লাস্টিকে গিট দিয়ে ফ্রিজে রাখা যায়, তাহলে কিন্তু সবজি জানো তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর সবজি কিন্তু এমনি ফ্রিজে রেখে দিলে খারাপ হয়ে যায়। আর চালের বস্তাও নিয়ে এসছে, চালটা কম হয়ে গেছে। আর আমাদের কিন্তু এরকম একটা করে বস্তা নিয়ে আসতে হয়, কলকাতার মতো খোলা চাল কিন্তু আমাদের এখানে অত ভালো পাওয়া যায় না। আর এই যে যোধপুর মিষ্টান্ন ভাণ্ডার, এই দোকানের মিষ্টি জানো তো আমাদের এখানে সব থেকে বেশি ভালো হয়। মানে আরও যে মিষ্টির দোকান আছে সেই দোকানের মিষ্টিগুলো অত ভালো লাগে না। যার জন্য আমাদের সব মিষ্টি কিন্তু যোধপুর যে দোকান সেখান থেকে নিয়ে আসে। আর আমি কিন্তু দেখো সব সবজি প্লাস্টিকে এরকম গিট দিয়ে রেখেছি। এভাবেই কিন্তু ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু সবজিগুলো খারাপ হবে না। আর প্লাস্টিক ছাড়া যদি তুমি এমনি সবজি ফ্রিজে রেখে দাও, দেখবে তার উপরে কেমন একটা শুকনো ভাব চলে আসে। আর তোমরা যদি এভাবে সবজি রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের সবজি অনেক দিন ভালো থাকবে। আর এভাবে কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে পালং শাক মানে রেখে দিই। পালং শাকও আমার 7-8 দিনের বেশি ভালো থাকে জানো তো। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু সন্ধ্যা এখন 6:40 সময় হয়। ধীরে ধীরে কিন্তু 7টার সময় সন্ধ্যা হয়ে যাবে। এখন বেলাটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। আর প্রদীপ নিয়ে, প্রদীপ আর ধূপবাতি আমি কিন্তু সারা ঘরে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর গোপাল সোনা যে মানে রুমটায় রয়েছে, এখন গোপাল সোনাকে একটু আরতি করব। বাইরে অনেক ঠান্ডা তো, যার জন্য গোপাল সোনাকে ঘরেই কিন্তু বসিয়ে রাখি। তা নাহলে আমরা যদি সবাই ঘরে থাকি, আমার গোপাল সোনা একা একা বাইরে কী করবে। যার জন্য গোপাল সোনাকে আমাদের কাছে বসিয়ে রেখেছি। আর আমার সোনাকে একটু আরতি দিয়ে দিচ্ছি, আমার সোনা বই পড়ছে। আমার সোনার কিন্তু মানে ক তারিখ থেকে, 3 তারিখ থেকে পরীক্ষা শুরু। যার জন্য আমার সোনা বই পড়ছে। আর আমার সোনাকে কিন্তু বই পড়ার কথা কখনো বলা লাগে না, ও নিজে নিজে বই পড়ে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।